اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم آتنا لسانا ذاكرا اللهم آتنا لسانا ذاكرا اللهم آتنا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرة فإن إرادتك على كل شيء قادرة. الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين ومن تبعهم إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. সন্দ্বীপ পৌরসভা ২ নং ওয়ার্ডস্থ হুরমত আলী জামে মসজিদ সংলগ্ন আজকের এই সলাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার এই নামাজের আয়োজন যারা শরীক হয়েছেন আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। সময় থাকার পরেও আমাদের অধিকাংশ মানুষ আজকের এই আয়োজনের মর্ম বোঝে নাই, এর গুরুত্ব এর মহত্ব বোঝে নাই, আসে নাই, তারা বেখবর অবস্থায় আছে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এর গুরুত্ব মর্ম বুঝে এখানে আসার বসার, আমাকে কথা বলার, আপনাদেরকে কথা শোনার এবং আল্লাহর কাছে রোনাজারি করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের উদ্দেশ্যে আমাদের এই আয়োজনে আমাদেরকে সমবেত করেছেন। এজন্য আমরা আমাদের মনিবের একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করছি। সবাই বুলন্দ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজরিমিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের দেশের আবহাওয়া একটি ভিন্ন রূপ আমরা বিগত ২-৩ বছর ধরে দেখতে পাচ্ছি। আমাদের দেশের আবহাওয়া এবং বিদেশের আবহাওয়া দুইটাই যেন বদল হয়ে গেছে। আমাদের এখন অনেকেই যারা বিদেশ থেকে এসেছে তারা বলে যে বিদেশ এসে মিডল ইস্টের সেই গরম আমাদের দেশে এসে গেছে এবং আমাদের বর্ষার সিজন তাদের দেশে চলে গেছে। তো এই যে পরিবর্তন, এগুলো কিন্তু এমনিতে হয় নাই। এই সবকিছুর জন্য দায়ী আমরাই, বিভিন্নভাবে আমরা দায়ী। সবচাইতে বড় দায়ী যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের পাপ, আমাদের অশ্লীলতা, আমাদের গুনাহ। এগুলো হচ্ছে এর ফসল। আল্লাহ তাআলা এই যে বেশি গরম দিচ্ছেন আমাদেরকে, আল্লাহ তাআলা কি আমাদের প্রতি মায়া মহব্বত কি রাখেন না? অবশ্যই রাখেন। আমরা কষ্ট পাচ্ছি এটা আল্লাহ খুব ভালো করে জানেন, কিন্তু আমরা যে অপরাধ করেছি অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা এগুলো দিচ্ছেন। এই যে গরম পড়তেছে এটি কিন্তু একটি প্রাকৃতিক বিপর্যয়, এটি কিন্তু একটা বালা, একটা মুসিবত। এই মুসিবত গুলো কেন আসে আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বললেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে মানুষেরা যত রকমের জলে এবং স্থলে, সমুদ্রপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠে যত রকমের বিপর্যয় বালা মুসিবত, সেটা এই খরা বলেন, অনাবৃষ্টি বলেন, বন্যা বলেন, জলোচ্ছ্বাস, টর্নেডো, যা কিছু প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছু হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের কৃতকর্মের ফল। নাউযুবিল্লাহ। অন্য আয়াতে সূরা শূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অসংখ্য গুনাহ আমি মাফ করে দেই, অসংখ্য গুনাহ মাফ করে দেই। কিন্তু এর পরেও আল্লাহ তাআলা গাফফার, তিনি করুণাময়, তিনি রহমান, তিনি রহিম, তিনি অনেক গুনাহ আমাদের ক্ষমা করে দেন, আমাদের উপর দয়া করেন। তারপরেও আমরা এমন সব গুনাহ এই দুনিয়ায় আমরা সংগঠিত করি যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বালা মুসিবত দেন, আর এই সব কিছু হচ্ছে আমাদের কৃতকর্মের ফল, আমাদের হাতের কামাই। প্রিয় উপস্থিতি, তো আজকের এই আয়োজন, আজকের এই অনুষ্ঠান হচ্ছে তওবা ইস্তিগফারের আয়োজন। সালাতুল ইস্তিসকা মানে হচ্ছে বৃষ্টি প্রার্থনার সালাত, বৃষ্টি প্রার্থনার নামাজ। এখানে এসে আমরা শুধু 2 রাকাত নামাজ পড়ে চলে যাব না, এর কিছু আনুষ্ঠানিকতা আছে। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর কাছে রোনাজারি করব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে আমরা চাইবো, কি চাইবো? বৃষ্টি চাইবো। আপনারা জানেন তো আজকে কেন এখানে উপস্থিত হয়েছেন? আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। আমাদের বৃষ্টি দরকার, রহমতের বারিধারা দরকার, যাতে আমাদের সার্বিক সব পরিস্থিতি যেন আল্লাহ তাআলা প্রশান্তিতে ভরপুর করে দেন। বলেন আমিন।
প্রিয় উপস্থিতি, এখন হচ্ছে আমাদের তওবা ইস্তেগফারের সময়। তওবা ইস্তেগফারের সময় আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে আমাদের উপরে গরমের আযাব দিয়েছেন, সুতরাং এই আযাব হটানোর একমাত্র মালিক কে? আল্লাহ। আমরা আমাদের দেশে যত চিফ হিট অফিসার নিয়োগ দেই, এরকম হাজার চিফ হিট অফিসার নিয়োগ দিয়েও এই গরম কি কমানো যাবে? কখনোই কমানো যাবে না, যদি আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা বর্ষণ না করেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে চাইবো। তো আজকের নামাজের যে নিয়ম, আমরা স্বাভাবিক নিয়মে 2 রাকাত নামাজ আদায় করবো। কয় রাকাত? 2 রাকাত নামাজ স্বাভাবিক নিয়মে ইমামের পেছনে আমরা আদায় করব। এই 2 রাকাত ঈদের সালাতের মতো জোরে তেলাওয়াত করতে হবে। যেমন জুমার সালাতে আমরা 2 রাকাতে জোরে জোরে তেলাওয়াত করি, এরকম জোরে তেলাওয়াত করে 2 রাকাত নামাজ স্বাভাবিকভাবে আদায় করব। এরপরে ইমাম সাহেব উঠে খুতবা দিবেন। জুমায় আমরা 2টা খুতবা দেই, ঈদের সালাতে 2টা খুতবা দেই, এখানেও 2টা খুতবা হবে, তবে মাঝে বসা যাবে না, বসা যাবে না, এক দাঁড়ানোতেই 2টা খুতবা আমরা দিব। এরপরে খুতবা অবস্থায় ইমাম সাহেব কিছু দোয়া করবেন, এরপরে বাংলায়ও দোয়া করা যাবে। এখানে বাংলায় দোয়া করা যাবে। ইমাম সাহেব দোয়া করতে করতে একটা সময় পশ্চিম দিকে ফিরে যাবেন, ক্যাবলামুখী হয়ে যাবেন। ক্যাবলামুখী হয়ে হাতটাকে এভাবে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকায় কোন কোন riwayate কোন কোন বর্ণনায় আছে রাসূল এভাবে করে হাত তুলেছেন, এভাবে হাত তুলেছেন। কিন্তু এত দীর্ঘ সময় রাসূল হাত তুলে দোয়া করেছেন বৃষ্টির জন্য, একটা সময় হাত আর এভাবে রাখতেছেন না। হাত ধরে গেলে আমরা এভাবে করে নিয়ে এভাবে হাত তুলছি, হাত ধরে গেছে, এরপরে এভাবে করে ফেলছি। আবার কোন কোন বর্ণনা আছে যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকার সালাতে যখন মুনাজাত করেছেন তখন হাতকে এভাবে রেখেছেন। আমরা চাইলে এভাবেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি, এভাবে রাখবো। ইমাম যখন ঘুরে যাবে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে, তখন আপনারাও এভাবে হাত তুলবেন। হাত কতটুকু তুলবেন? স্বাভাবিকের চাইতে একটু বেশি। আমাদের বগলটা উন্মুক্ত হয়ে যাবে, খুব বেশি। আল্লাহর কাছে ফকির যেভাবে চাই, আমাদের এখন বেশি দরকার, বেশি দরকার। এই জন্য আল্লাহর কাছে একেবারে ফকিরের মতো, একেবারে বিনীতভাবে আমরা আল্লাহর কাছে চাইবো। এই দুনিয়ার কেউ কি আমাদেরকে এক ফোঁটা বৃষ্টি দিতে পারেন? অনেক জায়গায় শোনা যাচ্ছে যে পাতালের পানি, ডিপ টিউবওয়েলে পানি উঠতেছে না, উপরে পানি নেই, নিচে পানি কই থাকবে? নিচে পানি নাই, ডিপ টিউবওয়েলে পানি উঠতেছে না অনেক অঞ্চলে। আমাদের দেশে, আমাদের সন্দ্বীপে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি, অনেক ভালো আছি। তো আমরা আল্লাহর কাছে তওবা করবো, ইস্তেগফার করবো। আজকের আয়োজন তওবার আয়োজন, আজকের ইস্তেগফারের আয়োজন। এই আয়োজনে আমরা শামিল হয়েছি। আমরা আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করব। একটা আবেগ ঘন পরিবেশ এখানে সৃষ্টি হবে। আল্লাহর কাছে আমরা একেবারে সবাই চোখের পানি ফেলে আমরা বৃষ্টির জন্য, এই বৃষ্টি যদি না হয় আমাদের ফসল হবে না, আমাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে, হবে না? তো সুতরাং আমাদের ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে। আপনারা ইমাম সাহেব খুতবা দিবেন, খুতবার পরে মুনাজাত করবেন। আপনারা যা পারেন মুনাজাত আপনারা বলবেন, অথবা ইমাম সাহেব যা বলে আপনারা আমিন বলবেন। পারা যাবে তো? ইমাম সাহেব যা বলবে আমিন বলবেন, এতটুকুই। তো যদি আমরা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা কোরআনেই বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব, আর আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা তোমাদের উপর বর্ষণ করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তো তার ওয়াদা কি খেলাফ করেন? কখনোই না। আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আমাদের দায়িত্ব হচ্ছে এসে আল্লাহর কাছে বলা, আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করছি। আমরা এই বিশ্বাস নিয়ে আমরা আজকের এই ময়দান থেকে উঠে যাব। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া মোনাজাত কবুল করবেন, এবং আল্লাহর ওয়াদা সবসময় যেমন রক্ষা করেছেন এখনো রক্ষা করে আমাদেরকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবে। হোক সেটা এখন না করুক, যখন আমাদের দরকার আল্লাহ জানেন ভালো করে কখন করা দরকার, তখন আল্লাহ তাআলা করবেন। আমাদের দোয়া মোনাজাত 3 ভাবে আল্লাহর কাছে কবুল হয়। এখন চাইছি সাথে সাথে কবুল হয়ে গেছে, এখন চাইছি এখন দিলে আমাদের ক্ষতি হতে পারে, এজন্য আল্লাহ তাআলা আরো কিছুদিন পরে দেন। আবার কিছু দোয়া মোনাজাত আল্লাহ তাআলা এই দুনিয়াতেই কবুল করেন না, সেটা আখিরাতের জন্য রেখে দেন, সেটা আমাদের জন্য সবচাইতে ভালো। সুতরাং আমরা দোয়া করব, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলা কবুল করলো কি করলো না সেটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহই ভালো জানেন কখন কবুল করলে আমাদের কল্যাণ হবে। কথা বোঝা গেল? আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. الله أكبر. سمع الله لمن حمده. الله
الله أكبر. بلغ الرسالة ونصح الأمة وكشف الله به الغمة. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا ضد ولا ند له. خلق العرش إظهارا لقدرته ولم يتخذه مكانا لذاته. جل رب لا يشبهه شيئا ولا يشبهه شيء ولا يحل في شيء ولا ينحل منه شيء. ليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدا سيدنا وحبيبنا وعظيمنا وقائدنا وقرة أعيننا محمدا عبده ورسوله وصفيه وحبيبه، طب القلوب وعافية الأبدان وشفاؤها ونور الأبصار وضياؤها، صلى الله وسلم عليه وعلى كل رسول أرسله. أيها المسلمون، فإن أصدق الحديث كتاب الله، وإن أفضل الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الإخوة، يقول الله تعالى في القرآن الكريم: إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. يا عباد الله، فقد وصف ربنا الكريم نفسه في كتابه العظيم بأنه غافر وبأنه غفور وبأنه غفار وبأنه ذو المغفرة وبأنه واسع المغفرة وبأنه أهل المغفرة وبأنه يغفر الذنوب جميعا وبأنه هو الغفور الرحيم. وقال جل وعلا: ومن يغفر الذنوب إلا الله. أيها الإخوة، ومن أراد الري والخصب والنزول الأمطار والغيث المدرار فعليه بالاستغفار. ومن أراد النماء الأموال وكثرة النسل وصلاح الأحوال وبركة الأرزاق والثمار فعليه بالاستغفار. قال تعالى: فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. أيها الإخوة، ومن أراد الصحة والقوة والعافية والسلامة من الأمراض والأوباء فعليه بالاستغفار. قال تعالى: ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين. أيها المسلمون، إن ربكم جل وعلا بيده ملكوت كل شيء، وهو الغني الحميد، يرزق من يشاء بغير حساب وينزل الغيث من السماء. قال تعالى: وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد. وربكم سبحانه وتعالى كريم العطاء، يحب أن يلجأ إليه عباده بالدعاء وصدق الرجاء فيفتح لنادهم أبواب السماء ويكشف ضرهم ويرحمهم، كما قال سبحانه: وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. وقال تعالى أيضا في القرآن الحكيم: وقال ربكم ادعوني أستجب لكم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، لا إله إلا الله يفعل ما يريد. اللهم أنت ربي، لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت،
أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت الله، اللهم أنت الله، لا إله إلا أنت. أنت الغني ونحن الفقراء. أنزل علينا الغيث، أنزل علينا الغيث، أنزل علينا الغيث، ولا تجعلنا من القانتين. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا. اللهم اسقنا غيثا مغيثا حنيا مريا، طبقا مجللا، صحا عاما نافعا غير ضار، عاجلا غير آجل. اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا. اللهم تحيي به البلاد وتغيث به العباد وتجعله بلاغا للحاضر والباد. اللهم سقيا رحمة لا سقيا عذاب. اللهم سقيا رحمة، اللهم سقيا رحمة، اللهم سقيا رحمة لا سقيا عذاب ولا هدم ولا غرق. اللهم اسق عبادك وبلادك وبهائمك وانشر رحمتك وأحيي بلدك الميت. اللهم أنبت لنا الزر وأدر لنا الدر وأنزل علينا من بركاتك، واجعل ما أنزلته علينا قوة لنا على طاعتك وبلاغا إلى حين. اللهم إني أعوذ بك من جهد البلاء، اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إني أعوذ بك من الزوال نعمتك وتحول عافيتك وفجاءة نعمتك وجميع سخطك. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم إنا خلق من خلقك فلا تمنع عنا بذنوبنا فضلك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله مولانا العظيم. الله ولي التوفيق والمعافق والمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحديد. اللهم يا منجز الوعيد، اللهم يا من هو كل يوم في أمر جديد. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا. اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا. اللهم آتنا لسانا ذاكرا، اللهم آتنا لسانا ذاكرا. اللهم آتنا قلبا شاكرا، بدنا على البلاء صابرا، الغفران من الذنوب الغابرة، فإن إرادتك على كل شيء قادرة. اللهم بارك لنا في صحتنا، وبارك لنا في عافيتنا، وبارك لنا في مذاكرتنا، وبارك لنا في مشاورتنا، وبارك لنا في حياتنا، وبارك لنا في أرزاقنا يا رزاق. إن الله هو الرزاق ذو القوة المتين. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وارحمنا ولا تغضبنا يا غفور يا غفار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا. اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا.
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আয় আল্লাহ তাআলা তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে আল্লাহ উন্মুক্ত এই জায়গায় আল্লাহ তাআলা সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার এই নামাজের আজকে আমরা আয়োজন করছি। রব্বুল আলামিন আজকে আমাদের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। আয় আল্লাহ তাআলা কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, চক্ষু বুঝলে আমাদের সামনে শুধু অপরাধের পাহাড় দেখতেছি গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা অপরাধের এই সমুদ্র আয় আল্লাহ তাআলা মুছে যাওয়ার নয়। রব্বুল আলামিন তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রহমান, তুমি তো রহিম। আয় আল্লাহ তাআলা তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। রব্বুল আলামিন আমাদের গুনাহের খাতা, তোমার গুনাহ যদি বেশি হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আয় রব্বুল আলামিন তোমার রহমতের ভিখারি হয়ে আল্লাহ তোমার কাছে আজকে আমরা দোয়া করতেছি, মুনাজাত করতেছি। রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলো maaf করে দাও। আয় আল্লাহ তাআলা মানুষের সমালোচনা করেছি, পরনিন্দা করেছি, পরশ্রীকাতরতা করেছি, মানুষকে গালি দিয়েছি, মানুষের উপরে জুলুম করেছি, অন্যায়ের হক মেরে খেয়েছি। আল্লাহ তোমার হকগুলো আদায় করি নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি নাই, রোজা রাখি নাই, সামর্থ্য থাকার পরেও হজ করি নাই, যাকাত দেই নাই। রব্বুল আলামিন এর কারণে আমাদের উপরে গজব আসতেছে। আয় আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে দাও, আমাদেরকে maaf করে দাও। আল্লাহ তোমার রহমতের চাদর নিচে আমাদেরকে আশ্রয় দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি maaf করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দোয়া ইস্তেগফার কবুল করো। আল্লাহ আমরা অন্যায় করেছি আর করব না। আয় আল্লাহ তাআলা আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, আর করব না। রব্বুল আলামিন আমাদের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন আমাদের আজকের আয়োজন সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার আয়োজন তুমি তো জানো মাবুদ, আমাদের উপরে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো। আয় আল্লাহ তাআলা আমাদের মাঠগুলো ফেটে চৌচির হয়ে গেছে। আল্লাহ তাআলা আয় রব্বুল আলামিন মাটির উপরে আমরা পা রাখতে পারতেছি না আল্লাহ, উত্তপ্ততার কারণে। রব্বুল আলামিন হাজার হাজার মাইল দূরের ওই সূর্যটা আয় আল্লাহ তাআলা দুনিয়াটাকে ফেটে চৌচির করে দিচ্ছে মাবুদ। জানি না কিয়ামতের দিন যেদিন এই সূর্যটা উল্টায় আমাদের মাথার এক বিঘত উপরে রাখা হবে, আল্লাহ ওই উত্তপ্ততা কেমনে সহ্য করব? আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে, আয় আল্লাহ সূর্যটা তো তোমার নির্দেশে চলে। আয় রব্বুল আলামিন ওই সূর্যটাকে আল্লাহ তুমি শান্ত করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আবহাওয়াটাকে ঠান্ডা করে আল্লাহ আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করে আমাদের অন্তরটাকে আল্লাহ তুমি প্রশান্তিতে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা দুনিয়ার কোনো খাজা বাবার কাছে চাই না, দুনিয়ার কোন মালিকের কাছে চাই না, দুনিয়ার কোন রাষ্ট্রপতির কাছে চাই না, দুনিয়ার কোন ক্ষমতাধরের কাছে চাই না। আল্লাহ আমরা চাই মাওলাল মাওয়ালি, মালিকাল মুলক, রাজাদিরাজ মাবুদ তোমার কাছে। আল্লাহ আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার গোলাম হিসেবে আমাদের দোয়া মুনাজাত কবুল করো। আয় আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা শেষ নবী, আখির জামানার পয়গম্বর। আয় আল্লাহ তাআলা কুল কায়নাতের মালিক তোমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আয় আল্লাহ তাআলা কত সম্মান, কত মর্যাদা আমাদের। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি আমাদেরকে তুমি বেইজ্জতি করিও না। আয় আল্লাহ তাআলা আমাদের উপরে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করে আয় আল্লাহ তাআলা আমাদের এই জমিনটাকে আল্লাহ তুমি প্রশান্তিতে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের উপরে বৃষ্টির মতো নিয়ামত বর্ষণ করো। আয় আল্লাহ আমরা অন্যায় করেছি, আয় আল্লাহ আমরা অপরাধ করেছি, আল্লাহ আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি না, এজন্য তুমি আমাদের উপরে গজব দিচ্ছ। আয় আল্লাহ তাআলা আমরা আজকের এই ময়দান থেকে কথা দিচ্ছি আল্লাহ সমাজ পরিবর্তনের জন্য। আয় আল্লাহ তাআলা তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য,
তোমার হুকুম প্রতিষ্ঠার জন্য আয় আল্লাহ তাআলা তুমি যা যা কিছু নির্দেশ দিয়েছো সে অনুযায়ী আমরা মানুষদেরকে নির্দেশ করব। আয় আল্লাহ যা থেকে তুমি নিষেধ করেছো তা থেকে আমরা মানুষদেরকে নিষেধ করব, বাধা প্রদান করব। আয় রব্বুল আলামিন আমরা জানি তুমি আমাদের উপরে গোসা হয়ে আছো। রব্বুল আলামিন তুমি যদি আমাদের থেকে গোসা হয়ে আমাদের থেকে মুখ ফেরায়া নাও, রব্বুল আলামিন আমরা ছাড়া এই দুনিয়ায় তোমার অনেক মুত্তাকি পরহেজগার বান্দা আছে যারা তোমাকে ডাকে, কিন্তু মাবুদ তুমি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই, তুমি ছাড়া তো আমাদের কোনো প্রতিপালক নাই, তুমি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো পথ নাই। তুমি চাই পৃথিবীর तमाम কিছু মাবুদ তোমার নিয়ন্ত্রণে চলে। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের উপরে তোমার নির্দেশে তুমি রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করো। আয় আল্লাহ তাআলা আমাদের হৃদয়টাকে প্রশান্তিতে ভরপুর করে দাও। আয় আল্লাহ আমাদের আবহাওয়াকে ঠান্ডা করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের অপরাধের কারণে আমাদেরকে তুমি গজব দিও না। আল্লাহ তাআলা আমাদের অপরাধের দিকে নয় মাবুদ, তোমার নাম গফফার, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তোমার সিফাতি নামগুলোর দিকে তাকায় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত কবুল করো। আয় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে maaf করো, আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো। রব্বুল আলামিন আমরা জানি তুমি আমাদের উপরে গুসা হয়ে আছো। আল্লাহ দিকে দিকে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, আল্লাহ আমাদের কোনো প্রতিবাদ নাই, এজন্য মাবুদ তুমি আমাদের উপরে রাগ করে আছো। আল্লাহ আজ থেকে কথা দিলাম আমরা প্রতিবাদ করব। আল্লাহ ফিলিস্তিনের ওই জনপদের উপরে আয় আল্লাহ তাআলা আমরা সকালে কি খাইলাম দুপুরে খাওয়ার জন্য প্রস্তুতি নেই। আল্লাহ তাদের সেই প্রস্তুতি নাই, তারা অপেক্ষায় আছে কখন বোমা এসে কখন মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র এসে তাদের কলিজাটাকে ঝাঁঝরা করে দেবে, সে অপেক্ষায় তারা থাকে। আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনের ওই মুসলমান ভাইদের উপরে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ তাআলা আয় রব্বুল আলামিন বেয়াদব ইসরাইলের হাত থেকে জালিমের জুলুম থেকে আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে রক্ষা করো। আয় আল্লাহ তুমি তো সেই মাবুদ যে আফগানিস্তানের জমিন থেকে ওই মার্কিন বাহিনীকে পরাজিত করে আফগানের সেই মুজাহিদদেরকে বিজয় লাভ করিয়েছো। আয় আল্লাহ তাআলা তুমি তো সেই মাবুদ আয় আল্লাহ যে আফগানিস্তানের বুকে কালেমার পতাকা আয় আল্লাহ পথ করে উড়াইয়ে দিয়েছো। আল্লাহ তুমি তো সেই মাবুদ যে আফগানিস্তানের জমিনে মুজাহিদ মুসলমানদেরকে বিজয় দান করিয়েছো। আয় আল্লাহ তাআলা আজকেও ফিলিস্তিনের ওই জনপদে আয় আল্লাহ তাআলা তুমি ইসরায়েলি বাহিনীর উপরে আমাদের ফিলিস্তিন মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহ তুমি আমাদের মুজাহিদ ভাই ফিলিস্তিনের হামাসকে তুমি আয় আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে আয় আল্লাহ তাআলা পৃথিবীর সেই সমস্ত বড় বড় পরাশক্তি থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের উপরে যখন বোমার আঘাতে তাদের জমিনটা থরথর করে কেঁপে উঠছে, সেই সময়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমাদের দেশে নববর্ষের নামে আমরা বেশ্যাপনার আয়োজন করেছি। আমরা এই দেশে অশ্লীলতা গানের কনসার্ট করে আল্লাহ তাআলা গানের সাউন্ড বক্সের আওয়াজে এই জমিন কাঁপিয়েছে। আল্লাহ তুমি কেমনে আমাদেরকে ক্ষমা করবে মাবুদ, তুমি তো ক্ষমা করার মতো। আয় আল্লাহ তাআলা আমরা যে অপরাধ করেছি আমাদেরকে যদি বলা হয় আমরা তো আমাদের নিজেদেরকে মাফ করব না। আয় আল্লাহ তাআলা আমরা জানি তুমি গফফার, তুমি গফুর, তুমি রহমান, তুমি গফুর। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের অন্যায়গুলোকে ক্ষমা করে আয় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, আমাদের উপরে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো। আয় আল্লাহ তাআলা তুমি আরশে আজিম থেকে তাকায়া দেখো উন্মুক্ত এই জায়গায় তোমার বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ, বৃদ্ধ যাদের দাড়ি পাকা দেখলে আল্লাহ তুমি শরম পাও, সেই সমস্ত বৃদ্ধদেরকে নিয়ে আয় আল্লাহ যাদের ইবাদত তুমি বেশি পছন্দ করো যুবকদেরকে নিয়ে আল্লাহ মাসুম শিশু কিশোরদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের আরজি, আমাদের কাকুতি মিনতি, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা, মনের নেক মাকাসিদ গুলো রব তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তুমি তো সেই মাবুদ যেই জায়গার উপরে আমরা দাঁড়িয়ে আছি। আয় আল্লাহ তাআলা আল রব্বুল আলামিন নদীর কোরাল গ্রাসে যে জমি আল্লাহ তাআলা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, মাবুদ তুমি তো কত ক্ষমতাধর, সেই জমিনের উপরে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বিচরণ করার সুযোগ করে দিয়ে আবার সেই জায়গা থেকে উত্তাল তরঙ্গের সেই সাগর থেকে তুমি আল্লাহ তাআলা জনপদের সুবিধার্থে আল্লাহ চর উঠায় দিয়েছো। মাবুদ তুমি তো সেই শক্তিশালী রব। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা যেই রব
উত্তাল তরঙ্গের সেই নদীকে শান্ত করে এই মাটিতে আল্লাহ তাআলা উত্তাল সমুদ্রের উপরে তুমি চর জাগায় দিতে পারো। রব্বুল আলামিন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা তোমার জন্য কঠিন নয়। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আমাদের উপরে রহম করো, আমাদেরকে মাফ করো, আমাদের উপরে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করো। রব্বুল আলামিন, আকাশ থেকে বৃষ্টি দিলে তোমার খাজানা থেকে তো কিছু কমবে না গো মাবুদ। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, দয়া করে আমাদের দোয়া মুনাজাত কবুল করো। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, তুমি তোমার ওয়াদার খেলাফ করো না। আয় আল্লাহ, তুমি তোমার ওয়াদার খেলাফ কখনোই করো নাই। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত রব্বুল আলামিন, তুমি তো বলেছো বান্দা যখন আমার কাছে কিছু চাই, মন খুলে কিছু চাই, ইখলাসের সাথে খালেস নিয়তে কিছু চাই, আমি রব না দিয়ে পারি না। রব্বুল আলামিন, তুমি তো বলেছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, যা চাইবা আমি দান করব। রব, তুমি তো ওয়াদার খেলাফ করো না। আমরা চাইতেছি রব, বৃষ্টি চাইতেছি, মাবুদ আমাদেরকে তুমি বৃষ্টি দাও। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, আমরা দোয়া মুনাজাত শেষ করার আগে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে আল্লাহ তোমার কুদরতের নজির তুমি যেমন পূর্বে দেখাইছো, আয় আল্লাহ তাআলা, তুমি এখনো কুদরতের প্রমাণ দেখায় দাও। আয় আল্লাহ, আমরা নাফরমান হয়ে গেছি, আমরা জুলুমবাজ হয়ে গেছি। আল্লাহ তাআলা, আমরা হক পরের হক মেরে খাচ্ছি। রব্বুল আলামিন, আমাদেরকে মুত্তাকি বানায়া দাও, আমাদেরকে পরহেজগার বানায়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, রুকুকারী বানায়া দাও, সিজদাকারী বানায়া দাও। আয় আল্লাহ, তোমার জাকিরিন শাকিরিন হিসেবে আমাদেরকে কবুল করো। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, সর্বশেষ তোমার কাছে আয় আল্লাহ তাআলা এই আশা রেখে তোমার কাছ থেকে আল্লাহ তাআলা আমরা হাত নামাচ্ছি। আমাদের আয় রব্বুল আলামিন, চোখের পানি মাটিতে পড়ার আগে আমাদের গুনাহগুলো মাবুদ তুমি ক্ষমা করেছো। আল্লাহ, তুমি তো গফফার, তুমি ক্ষমা করতে পারো। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, উন্মুক্ত এই জায়গায় আরশ আজিম থেকে মাবুদ তুমি সবকিছু দেখতেছো। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তুমি তাকিয়ে দেখো তোমার বান্দারা তোমার ভয়ে কতটা জড়সড়। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, তোমাকে ভয় পেয়ে আল্লাহ অপরাধের কথা আমরা আজকে স্বীকার করতেছি। মাবুদ, আমাদের অপরাধগুলোকে মাফ করে দাও, আমাদের তওবা কবুল করো। আল্লাহ, দুনিয়াতে তোমার নির্দেশ মতে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আমাদের জীবিত মৃত সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের এই জনপদটাকে অশ্লীলতা ব্যভিচার মুক্ত রাখো। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আমাদের যোগাযোগের জন্য আল্লাহ ভালো ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.